বীরভূমের বোলপুর বাসস্ট্যান্ডে ধরা পড়ল এক হৃদয় বিদারক চিত্র। দিন কয়েক আগে এক ছেলে তার অসুস্থ ও বৃদ্ধ মাকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে চুপচাপ চম্পট দেয়। ঘটনাটি নজরে আসে স্থানীয় মানুষদের। জানা গিয়েছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় দিন কাটাচ্ছিলেন। মায়ের পাশে থাকার পরিবর্তে ছেলে যুক্তি দেয়, বাড়িতে তার মা কোনো স্থান নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি মা এখন ছেলেদের কাছে বোঝা হয়ে গিয়েছেন? রবিবার রাতে বৃদ্ধা আরও অসুস্থ হয়ে পড়েন। কাপা গলায় কিছু বলতে চাইলেও সম্পূর্ণ কথা বলতে পারেননি তিনি। দ্রুত খবর যায় সমাজসেবামূলক সংগঠন অধিকার ফাউন্ডেশনের সদস্যদের কাছে। সংস্থার কয়েকজন যুবক তড়িঘড়ি একটি টোটো ডেকে বৃদ্ধাকে নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নেন অধিকার ফাউন্ডেশনের সদস্যরা। এই মানবিক উদ্যোগ দেখে এলাকাবাসীরা তাদের প্রশংসায় পঞ্চমুখ। একই সঙ্গে উঠছে একটি নির্মম প্রশ্ন, মা কি সত্যি আজ এক অনাহত বোঝা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের কাছে? এমন নির্মম ঘটনায় সমাজের বিবেককে আবারও একবার নাড়া দিল। পাশাপাশি অধিকার ফাউন্ডেশনের মানবিক ভূমিকা তিনি সত্যি প্রশংসনীয় এবং অনুকরণীয় হয়ে থাকলো। বৃদ্ধ এই মহিলাটাকে কেউ সহৃদয় ব্যক্তি চিনে থাকেন, তাহলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন 6296777386-এ। বিষয়টা কি বলুন? বিষয়টা হচ্ছে, আমাদের খুব প্রিয় একটা দাদা সালমান কাজীদা আমাদেরকে হুট করে ফোন করলেন। আমরা একটু রতনপুরিতে একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, তো উনি ফোন করলেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছালাম। দেখছি একটা অমানবিক ঘটনা, একটা 60+ মা আমাদের এখানে পড়েছিলেন। কাজীদাকে আমি খুব সালাম জানাই, অন্তর থেকে ভালোবাসা জানাই যে উনি দেখে আমাকে হুট করে ফোন করেছেন। অধিকার সংগঠনে কন্ট্যাক্ট করেছেন। অধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি এখানে। দেখতে পাচ্ছি কেউ এখানে লোকাল যারা যিনারা ছিলেন ওনারা বলছেন নাকি ওনার ছেলে একটা জানোয়ার, এই জানোয়ারটা এখানে ফেলে গেছে। আর অধিকার ফাউন্ডেশন বরাবরই আমরা বৃদ্ধ বাবা-মাদেরকে সম্মান দিই, যতটুকু আমরা পারি করি। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের ক্যামেরাম্যানদেরকে যে আপনি ছবিটা খুব ভালো মতন নিন। আমরা ফ্ল্যাশ লাইট চালিয়ে যতটুকু পাচ্ছি ওনার পরিচয় যদি কেউ দিতে পারেন। ওনার ছেলেরা আমার মনে হচ্ছে না যোগাযোগ করবে। একটা জানোয়ার কোনো কাজটা করবে না মনে হচ্ছে, যোগাযোগ করবে না। আশেপাশে যে লোকজনগুলো আছেন ওনারা এই একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। এখানকার আশেপাশে যে লোকাল লোকজন আছেন বাস স্ট্যান্ডে উপস্থিত থাকেন, তাদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করুন। আমরা লিগালি পুরোপুরিভাবে অ্যাকশন দেবো। আর আমরা চেষ্টা করছি যে কোনো যদি বৃদ্ধাশ্রমে ওনাকে রাখা যায়। এটা খুব দুঃখের বিষয় যে বৃদ্ধাশ্রমে রাখতে অবস্থা দেখলেন এখন আমি ঠিক বুঝতেই পারছি না। এখন আপাতত আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি বোলপুরেতে, ওখানে পেয়ে যাবেন। আর ছবিটা আমি আবার বলছি, ছবিটা ভালো করে নেবেন। আপনার নাম? আমার নাম আহমেদ রেজা, আমি প্রেসিডেন্ট অফ অধিকার ফাউন্ডেশন। ঠিক আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।